আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে রসুনের আচার। অনেকে দেখতে চাইছিলেন কি করে রসুনের আচার বানানো যায়। জিনিসটা দারুণ মজা, বিশেষ করে পোলাও কিংবা কোনো ধরনের গুরুপাচ্য খাবারের সাথে খাইতে অনেক মজাই লাগে। তৈরি করা খুবই সহজ, তো আসা থেকে শুরু করা যাক। আমি এখানে প্রায় বড় বড় সাইজের দুইটা তেঁতুলের গোলা ভিজায় রাখছি। এতে কত হবে, দুইটা মিলে প্রায় সিকি কাপ হবে, কোয়ার্টার কাপ। এটা ভিজায় রাখছি প্রায় 1 কাপ পানিতে। এইটা আমি ভিজে গেলে চিপে কাঠ বানিয়ে নিব। আর এখানে 1 টেবিল চামচ সাদা সরিষা বা হলুদ সরিষা যেটাই বলেন না কেন, ওটা ভিজায় রাখছি, এটাকে আমি বেটে নিব। আমি এখানে একটা কড়াই নিয়ে একটু গরম করে তার মধ্যে প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল দিব। আমি এখানে এসিআই এর পিওর সরিষার তেলটা ব্যবহার করতেছি। হয়নি, আর একটু দিদি। এটার মধ্যে প্রচুর তেল লাগে, সেই জন্য তেলে কার্পণ্য করা যাবে না। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি প্রায় 2 চা চামচের মতো 5 ফোড়ন দিব। এখানেও আমি এসিআই পিওর 5 ফোড়নটা ব্যবহার করতেছি। একটু নাড়াচাড়া করে নিই। সাথে সাথে 4টা কাঁচা শুকনা মরিচ দিয়ে দিব, 4-5টা। এই মিনিট খানেক ভেজেই 5 ফোড়নের ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে প্রায় 700 গ্রামের মতো টিকছে 1 কেজির পরে। আমি চিড়েটার পরে এই যে দেখেন আমি রসুন নিয়ে নিছি, এগুলোকে আমি একটু ফুটা ফুটা করে দিছি মাঝখান দিয়ে একটা টুথপিক দিয়ে। ওই রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। ছিলা রসুন একটু ফুটা করে নিলে ভিতর দিকটায় একটু মোটামুটিভাবে হয় আর কি। আস্ত রসুন রাখতে চাইলে ফুটা করে দিবেন। আর অনেক সময় রসুন একটু কেউ চিড়ে দেন, কেটে দিলে মাঝে মাঝে রসুনগুলো খুলে যায়। যাই হোক, এখন আমি এটার সাথে এটাকে আমার কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আরও মশলা দিতে হবে। আমি মিনিট 2-3 এটাকে ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো দিব। মিনিট 2-3 ভেজেই এটা ফেনা উঠে যায় সরিষার তেলে, দেখা যায় না। এই রসুনটা কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না, সেই জন্য খুব দ্রুত করতে হবে সব কিছু। এখানে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আমি এখানে এসিআই পিওর মরিচের গুঁড়াটা ব্যবহার করতেছি। একই সাথে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিব। এটাও আমি এসিআই পিওর হলুদের গুঁড়াটা ব্যবহার করতেছি। একটু মিশাই দেই। এর সাথে আমি দিব প্রায় 1 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষা মানে সাদা সরিষা যেটা, সেটা বেটে নিয়েছি, ওইটা দিয়ে দিব। যেটা আপনারা দেখাইছিলাম ভিজায় রাখছি, ওটা আমি বেটে নিলাম। একটু ভালো মতো মিশিয়ে দেই। একই সাথে আমি প্রায় 1.5 চা চামচ লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিব। বেশিক্ষণ ভাজার কিছু নাই, কারণ আমার দেখতে হবে রসুনটা যাতে একদম সিদ্ধ হয়ে না যায়। মশলাগুলো ভাজা হইলেই হইল, এর মধ্যে রসুনটা যতদূর যা হয়। মিনিট 2 ভেজেই আমি এর মধ্যে যে তেঁতুলগুলো আমি গুলা রাখছিলাম সেগুলো কাট করে নিছি, সেই তেঁতুলের কাঠগুলা দিয়ে দিব। এখানে প্রায় 1 কাপের মতো কাঠ হয়েছে। সাথে আমি প্রায় 1 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি দিলাম, প্রায় 1.5 টেবিল চামচের মতো। পরে আমি স্বাদটা দেখে দিব লবণ চিনি। আপাতত এটা দিয়ে এটাকে আমি একটু ভুনে নিব এই পানিটা শুকানো পর্যন্ত তেঁতুলের কাঠে। আমি হাই হিটে জাল দিচ্ছিলাম। এই তেঁতুলের পানিটা প্রায় শুকায় গেছে, নাড়তে গেলেই বোঝা যায় নিচে নিচে লেগে যাচ্ছে। এখন আমি এর মধ্যে গুয়া মৌরি, এখানে আছে 2 চা চামচ গুয়া মৌরি, মানে যেটাকে মিষ্টি সব বলে, যে দেখে নেন আপনারা যারা যে নামে চিনেন আর কি। এটা আমি গুঁড়া করে রাখছি, ওইটা দিয়ে দিব। 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব, সিরকা দিয়ে এইটাকে মিনিট খানেক জাল দিয়ে নিব। লবণ চিনিটা যার যার পছন্দ মতো খেয়ে দেখে নেবেন, কিন্তু আমি যা দিচ্ছি আমার জন্য যথেষ্ট। কেউ যদি বাড়াইতে কমাইতে চান এখনই দিয়ে দিবেন। প্রায় 1-1.5 মিনিট জাল দিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দেখেন উপরে পুরা তেল ভেসে উঠছে। নাড়তে গেলেই বুঝবেন নিচ থেকে প্রায় মানে শব্দ করতেছে, মানে লেগে যাচ্ছে আর কি, যেটুকু শুকনা তেঁতুল আছে। আমি এটা চুলার জাল বন্ধ করে দিই। এই রসুন কিন্তু পুরাপুরি সিদ্ধ হবে না। রসুনের কালার দেখে বুঝতে পারছেন কিনা দেখেন, ভিতর দিকে কিন্তু উপর দিকে একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, ভিতর দিকে কিন্তু একটু সাদা সাদা দেখা যাচ্ছে। রসুনটা অর্ধেক সিদ্ধ কি অর্ধেকের একটু বেশি সিদ্ধ হইলে যথেষ্ট। বাকিটা বয়মে রাখতে রাখতে রোদে দিতে দিতে সিদ্ধ হবে। এটা একদম সিদ্ধ করে কোনো লাভ নাই, এইরকম সিদ্ধ হইলেই হয়ে গেল। দরকার পরে একটু চাপ দিয়ে দেখে নেবেন, বাস হয়ে গেল আমার। এটা এখন ঠান্ডা হইলে আমি একটা বয়ামের মধ্যে ভরে ফেলবো। লবণ চিনি আর সিরকার স্বাদটা দেখে নেবেন, সিরকাটা রাখার জন্য, প্রিজার্ভের জন্য, যাতে নষ্ট না হয়, আর একটু টক টক লাগে আর কি। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার রসুনের আচারটা।
এখন আপনাদের আমি একটা বাটিতে ঢেলে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রসুনের আচার। জিনিসটা কিন্তু এখনো হয়ে গেল না, হয়নি। এটাকে 6-7 দিন রোদে দিতে হবে, তারপরে এই জিনিসটা পুরাপুরিভাবে হবে, কারণ রসুনের মাঝখানটা পুরাপুরি সিদ্ধ হয় না, এটা বাকিটা রোদের ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো আসেন আপনাদের দেখাই দিই কি করে জিনিসটা আপনারা রোদে দিবেন এবং সংরক্ষণ করবেন। আমি এখন এটা একটা বোতলের মধ্যে ভরে নিছি। দেখেন ভিতরটা পুরা জাম প্যাক করে ভরে নিছি। উপরে মশলা কিংবা রসুন কোনোটাই কিন্তু তেলের উপরে থাকতে পারবে না, তেলের নিচে যাতে থাকে। আর আশেপাশে যদি কোনো মশলা লেগে থাকে সেটা একটা টিস্যু কিংবা কোনো কিছু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, সব কিছু তেলের নিচে যাতে ডুবে থাকে। এখন এটার মুখটা আটকায় আমি এটাকে 6-7 দিন রোদ্রে দিব, তারপরে এটা খাওয়ার উপযোগী হবে। এটা কিন্তু এখনও খাওয়ার উপযোগী না, বানানোর সাথে সাথে হয় না। 6-7 দিনের মধ্যে রসুনের ভিতরের যেই অংশটুকু আধা সিদ্ধ অবস্থায় আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে এবং ওর পুরা ফ্লেভারটাও চলে আসবে। তো এইভাবে তারপরও যদি একটু তেল শুকায় যায় তাহলে আমার একটু তেল বেঁচে গেছে, সেখান থেকে আমি একটু তেল ওর মধ্যে ঢেলে দিব। এই যে দেখেন আমার এটার মধ্যে একটু তেল বেঁচে গেছে, এই তেলটুকু রেখে দিব। এই তেলটুকু আমি ধীরে ধীরে তার উপরে ঢেলে দিব যদি এর উপরের তেলটুকু শুকায় যায়। প্রত্যেক দিনই চেক করে দেবো এবং প্রত্যেক দিনই রোদে দিব। 6-7 দিন রোদে দিলেই আমার হয়ে যাবে। তা আপনারা যারা চান ঠিক এইভাবে করে বানিয়ে নিতে পারেন। 6-7 দিন রোদে দিয়ে তারপরে মুখ বন্ধ করে রেখে অনেক দিন খাইতে পারবেন, অনেক মাস খাওয়া যাবে। তো দেখে ফেলেন কেমন করে সহজেই তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার রসুনের টক ঝাল মিষ্টি আচার। রোদ থাকতে থাকতে বানায় ফেলান, যখন খুশি তখন বাইর করবেন আর তামা করে খায় ফেলাইতে পারবেন ঝাল পোলাওয়ের সাথে। বিশেষ করে বিরিয়ানির সাথে খুব মজা লাগে জিনিসটা। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।